5 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো বিবাদী বাগের যে অস্ত্রের দোকান সিল করে দেওয়া হয়েছিল বেঙ্গল এসটিএফ এর তরফে, সেই দোকানে রয়েছে বেঙ্গল এসটিএফ। ধৃত 2 কর্মচারীকে নিয়ে বিবাদী বাগের বন্দুকের দোকানে গোয়েন্দারা। স্ক্যানারে স্টক রেজিস্টার সহ বন্দুকের দোকানের বিভিন্ন নথি। কিভাবে বৈধ দোকান থেকে বন্দুক গুলি পৌঁছে যেত দুষ্কৃতীদের কাছে, এই প্রশ্ন উঠছে। 6 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো বিবাদী বাগের সেই অস্ত্রের দোকানে রয়েছে বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা। ধৃত 2 কর্মচারীকে নিয়ে তারা সেই দোকানে গিয়েছে। দোকানের যে রেজিস্টার সহ বন্দুকের দোকানের বিভিন্ন নথি তারা খতিয়ে দেখছে। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা দেখেছিলাম গতকালও এসটিএফ এর গোয়েন্দারা তারা এই ধৃত 2 কর্মচারীকে নিয়ে ওই দোকানে গিয়েছিল, আজও গিয়েছে। ঠিক কি কি বিষয় তারা খতিয়ে দেখতে চাইছে? দেখো, এই কার্তুজ তদন্তে নেবে তারা কিন্তু জানতে পেরেছেন যে শুধুমাত্র কার্তুজ নয়, কার্তুজের পাশাপাশি কিন্তু এই যে দোকান রয়েছে, যে দোকানে একেবারে বৈধ ভাবে যাদেরকে আর্মস বিক্রি করার কথা, তারা কিন্তু এই লাইসেন্স প্রাপ্ত এই যে দোকান, সেই দোকান থেকে অবৈধভাবে দুষ্কৃতীদের কাছে সেই অস্ত্র পাচার করা হয়েছিল। অর্থাৎ শুধুমাত্র কার্তুজ নয়, তদন্তকারীরা জানতে পেরেছেন যে আগ্নেয়াস্ত্র কিন্তু এখান থেকে বেআইনভাবে পাচার করা হয়েছে। এবং এইটা জানার পরবর্তীকালে শতাব্দী প্রাচীন এই যে দোকান, সেই দোকানে গতকালকেও তল্লাশিতে আসেন এসটিএফ এর গোয়েন্দারা। এবং দেখতে পাচ্ছ বাইরে এসটিএফ এর যারা নিরাপদ দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন, ভেতরে এসটিএফ এর গোয়েন্দারা। অন্যদিকে একেবারে 2 জন অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা হচ্ছে এই যে দোকান বিবাদী বাগে সেই দোকানের কর্মচারী। একজনের নাম হচ্ছে শান্তনু সরকার, যিনি হচ্ছে স্টক রেজিস্টার মেনটেনের দায়িত্বে ছিলেন। অপরজন হচ্ছে অপরজন যেমনটা জানতে পারছি আমরা, তিনিও কিন্তু এই যে দোকান রয়েছে সেই দোকানের কর্মী ছিলেন। এবং দেখতে পাচ্ছি একেবারে দোকানের ভেতর, সেই ভেতরে কিন্তু এসটিএফ এর গোয়েন্দারা তারা তো রয়েছেন, 2 অভিযুক্তকে নিয়ে রয়েছেন। তো এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে কেন্দ্রীয় অস্ত্রাগারের যারা বিশেষজ্ঞরা রয়েছেন ব্যারাকপুর থেকে, ওনাদের সাহায্য নিচ্ছেন এসটিএফ এর গোয়েন্দারা। ওনাদেরকে নিয়ে আসা হয়েছে কারণ সেটা হচ্ছে এই যে বহু পুরনো যেহেতু দোকান, সেখানে কত বন্দুক রয়েছে সেই সমস্ত বন্দুকের হিসাব কিন্তু নিচ্ছেন এসটিএফ এর গোয়েন্দারা। ইতিমধ্যে কার্তুজের হিসাব নিয়েছেন এবং সেই কার্তুজের হিসাবে একাধিক জায়গায় বিস্তর গড়মিল তারা পেয়েছেন। এবং সেই গড়মিল পাওয়ার পরবর্তীকালে তুমি দেখেছিলে যে দোকান সিল করা। অর্থাৎ তুমি যেরকম বলছো, সেখান থেকে যে প্রশ্ন সামনে আসছে যে শুধু কার্তুজ নয়, তাহলে এই বৈধ অস্ত্রের দোকান থেকে অস্ত্রও পৌঁছে গিয়েছিল দুষ্কৃতীদের কাছে। একেবারে দেখো, সেটাই কিন্তু এসটিএফ এর গোয়েন্দারা পেয়েছেন। এবং ইতিমধ্যে আদালতের কাছে যে নথি তারা জমা দিয়েছে সেখানে উল্লেখ করেছেন যে তারা জানতে পেরেছেন কলকাতা এবং কলকাতা সংলগ্ন রাজ্যের বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের কাছে অস্ত্র পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে একজনকে অস্ত্র বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে, যিনি অস্ত্রটা কিনেছিলেন সেই ক্রেতা, এবং তার কাছ থেকে অস্ত্র উদ্ধারে যেমনটা জানা যায় এই দোকান থেকে সেই অস্ত্র পাচার করা হয়েছিল। এবং শুধুমাত্র কার্তুজ নয়, কার্তুজের পাশাপাশি একেবারে যে বৈধ দোকান থেকে অস্ত্র দুষ্কৃতীদের কাছে পাঠানো হয়েছে বলে জানতে পারছেন এসটিএফ এর গোয়েন্দারা। এবং তোমার নিশ্চয়ই মনে আছে, ইতিমধ্যে আদালতের কাছে সরকারি আইনজীবী জানিয়েছিলেন যে এর জল কত দূর পর্যন্ত গড়াবে তারা কিন্তু এখনো পর্যন্ত জানেন না। যত তদন্ত এগোচ্ছে তত জল কিন্তু অনেক দূর পর্যন্ত গড়াচ্ছে। যে শুধুমাত্র কার্তুজের তদন্তে নামলেও যেখান থেকে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি কার্তুজ, সেই কার্তুজ ক্রিমিনালদের কাছে চলে যাচ্ছে। এবং শুধু কার্তুজ নয়, তদন্তকারী জানতে পারছেন কার্তুজের পাশাপাশি যে আগ্নেয়াস্ত্র, সেটাও কিন্তু ক্রিমিনালদের কাছে পৌঁছে গেছে বলে মনে করছে তদন্তকারীরা। এবং সেই জন্য কেন্দ্রীয় অস্ত্রাগারের যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের নিয়ে একেবারে দোকানে সকাল 10:30 থেকে এসটিএফ এর গোয়েন্দারা তারা কিন্তু রয়েছেন। এবং দোকানের মালিকের উপস্থিতি যেমন রয়েছে, যারা 2 জন অভিযুক্ত গ্রেপ্তার করে দোকানের কর্মী, তাদেরকে নিয়ে এসে এই যে জানার চেষ্টা সেটা কিন্তু চালাচ্ছেন এসটিএফ এর গোয়েন্দারা।